লুসিড ড্রিম হচ্ছে এমন একটা স্বপ্ন যেখানে মানুষ ঘুমের মধ্যেও তার চেতনাটা ধরে রাখতে পারেন। তিনি বুঝতে পারেন যে তিনি আসলে স্বপ্ন দেখছেন এবং এই সচেতনতা বা কনসাসনেস দিয়ে তিনি তার স্বপ্নটাকেও নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে ল্যাটিন শব্দ লুসিড এর অর্থ হচ্ছে স্বচ্ছ বা স্পষ্ট, আর ড্রিম মানে আমরা সবাই জানি স্বপ্ন। তাহলে লুসিড ড্রিম মানে হচ্ছে স্বচ্ছ স্বপ্ন। 1913 সালে ডাচ লেখক ও মনোবিজ্ঞানী, ওনার নাম ফ্রিডরিখ ভ্যান এইডেন, সর্বপ্রথম এটা ব্যবহার করেন। তবে তার আগেও প্রাচীন কাল থেকেই মানুষ এটা নোটিস করেছিল যে স্বপ্নের মধ্যে থেকেই স্বপ্ন যে দেখছে সেটা বুঝতে পারা যায়, সেটা নিয়ন্ত্রণও করা যায়। যে কারণে দার্শনিক অ্যারিস্টটল তার বিভিন্ন পাণ্ডুলিপিতে আসলে এই স্বচ্ছ স্বপ্ন বা গভীর বা জাগ্রত অবস্থার স্বপ্নের বর্ণনা দিয়েছিলেন। তবে তিনি এটাকে আসলে লুসিড ড্রিম এই নামকরণটা করে যাননি, তবে উল্লেখ ছিল তার পাণ্ডুলিপিতে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, বৌদ্ধ সম্প্রদায়ের বেশ কিছু তাপসী বা সাধক যারা আছেন তারা বিচিত্র কিছু যোগা করেন নিজের শরীরকে ফিট রাখার জন্য, মনোজাগতিক শক্ত অবস্থানটা ধরে রাখার জন্য। তাদের সেই যোগার একটা অংশ ছিল ড্রিম যোগা, যেখানে স্বপ্নের মধ্যেও জাগ্রত থাকার টেকনিকটা শেখানো হয়। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে লুসিড ড্রিমটা আসলে কখন ঘটে, মানুষ আসলে কখন এই স্বচ্ছ স্বপ্নটা দেখে এবং সেই স্বচ্ছ স্বপ্ন দেখার অভিজ্ঞতাটা আসলে কেমন। দেখা গেছে আমরা যখন রাতে ঘুমোতে যাই বা যখনই ঘুমোতে যাই না কেন, আমাদের ঘুমটা যখন গড়ে 6 থেকে 7 ঘন্টা হয়, আমরা অন্তত 4 থেকে 6 বার পর্যন্ত স্বপ্ন দেখি। তবে মুশকিল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে সেই স্বপ্নটা মনে রাখতে পারি না। সেকেন্ডে সেকেন্ডে আমরা আসলে স্বপ্ন ভুলতে থাকি এবং এই দেখতে থাকা আর ভুলতে থাকা এর মাঝখানে আসলে লুসিড ড্রিমটা হারিয়ে যায়।